সেই পরিবেশে নির্বাচনটি হবে কিনা এখন পর্যন্ত পরিবেশ এখন পর্যন্ত ইনশাআল্লাহ সেভাবেই মানে যাচ্ছে। এবং আমি যতটুকু শুনলাম একটু আগে আমি মিটিং থেকে এসেছি এমডি রুমে সবাই মানে দেশের বিভিন্ন নিরাপত্তা সংস্থার নেতৃস্থানীয় লোকজন ছিলেন, তারা যেটা বললেন যে এটা একেবারে মানে দেশ প্রধান চান যে এটা একটা সুস্থ সুন্দর অবাধ নিরপেক্ষ নির্বাচন হোক। তো আমরা তো এটা ওনার কাছ থেকে মানে ওই প্রশাসনের লোকদের কাছ থেকে শোনার পর তো আমরা গর্বিত সম্মানিত যে মানে আমাদের নির্বাচনটা মানে দেশ প্রধানের মানে নজরে আছে, মানে আমরা মানে প্রাউড ফিল করলাম। এবং আমরা বললাম যে আমরা প্রশাসনকে আমি যথেষ্ট হেল্প করব। এবং আমাদের যেটা ছিল যে এটা বন্ধ ছিল যে দুজন দুজন করে একটা কথা হয়েছিল যে দুজন দুজন করে যাবে, এটা তো কোনোদিন হয়নি। কারণ আমাদের এই দেখেন অনেক সিনিয়র শিল্পী ধরি, অনেকে আমি আগে বললাম একটু কাজ কম, তারা ওই নির্বাচনে সবার সাথে দেখা হয়, হাই হ্যালো হয়, এটা তো একটা কিছু নয়, আমাদের তো লাভ হবে না যেখান থেকে কেউ এমন না যে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হবে, তারপরে ডেপুটি সেক্রেটারি হবে, জয়েন্ট সেক্রেটারি হবে, সেক্রেটারি হবে, এরকম তো না। এটা একটা জাস্ট 2 বছরের জন্য আমরা সেবা করব। এই যারা আমাদের মেম্বার আছে 570 বা 75 জন, এদেরকে একটা সেবা করব। 2টা দল রাজি হয়েছে সেবা করব। এখন 570 জন যার সেবাটাকে গ্রহণ করবে সে নির্বাচিত হবে, দ্যাটস অল। মিশা ভাই, দেশ প্রধানমন্ত্রীর কথা বলেন যে প্রধানমন্ত্রী এখানে আমি তার নজরে এসেছে আর কি সুস্থ সুন্দর একটা অবাধ, হ্যাঁ এই বিষয়টা উনি শব্দটা ব্যবহার ফ্রি ফেয়ার এবং মানে ক্রেডিবল। পজিটিভলি আসলো না নেগেটিভলি আসলো? কারণ এর 100% পজিটিভ। আগে তো দেখিনি বিগত বিতর্কের কারণে কি তিনি এবারে জিনিসটা এটা আমি তার ব্যাপার নিয়ে তার ব্যাপার বিগত আলোচনাটা তো আমি বাদ দিয়ে দিলাম, বিগত শব্দটাই বলতে চাই না। আমার বাবা চোর ছিল, ইটস নট নেসেসারি আই শুড বি দ্য মাই প্রফেশন উইল বি থেপ। তো কচ্ছ যে গতকে ছেড়ে দাও, আমি তো বললাম যে বাবা পাজি ছিল, আমি কি হাজি হতে পারি না? না ওই আলোচনায় আমি ওটা জানার ব্যাপার না, ওটা আমার ব্যাপার। আমি তো আগেই বলেছি যে বিগতটা ক্ষত বিক্ষত ওটা আলোচনা কর। আমার দাদা ছিলেন রাইট ডাকাত, আমার বাবা ছিলেন চোর, আমি কি বিশেষ ক্যাডার অফিসার হতে পারি না? পারি, হতে পারি না? আমি কলেজে প্রফেসর হতে পারি না? তো বিগতটাকে বাদ দিই, ব্যাড এক্সপিরিয়েন্সকে কেন সামনে আনতেছি? যদি আমি যে শিক্ষায় শিক্ষিত, আমি স্পোর্টসম্যান, আমি জানি আমি একটা গোল মিস করলে আর একটা গোল কীভাবে, আমি ফুটবলার ছিলাম, একটা চান্স খেলে 1.5 ঘন্টায় চান্স অনেকগুলো আসবে, একটা চান্স মিস করলে হাই হতাশ হয়ে থাকতে হবে না, আমাকে নেক্সট চান্স পেলে কাজে লাগাতে হবে। কাজে হচ্ছে যে বিগত নির্বাচনে যারা কলুষিত করেছে তাদের অবস্থান আপনারা আমাদের থেকে বেশি জ্ঞাত। যে দুজনের কথা আপনারা মিন করছেন, যে সেই দুজন কি জাতির কাছে কতটুকু গ্রহণযোগ্যতা আছে আপনারা জানেন, কেন বলছেন এই কথাটা। আমি ওটাকে ছাপিয়ে আমি বলতে চাই, এখন যে আমাদের প্যানেলটা দেখেন, মিস্টার দ্বিতীয় প্যানেলে কারা আছে আপনারা দেখেছেন, সব লিজেন্ডারি অ্যাক্ট্রেসেসরা আছে। তো দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা সম্মানিত এই যে দেশ প্রধান, এটা এই মানে এটা আমাদের জন্য অনার্ড আর কি, এটা অনার্ডকে সব করি। বিগত দিন একটা কি ধরনের দিক নির্দেশনা পেয়েছেন তার কাছ থেকে? এখানে ইনশাআল্লাহ ওই মানে প্রশাসন লোকগুলো যে আমাদেরকে বললেন যে একেবারে নিরাপত্তা, তারা নিশ্চিত নিরাপত্তা চেষ্টা করবেন। যে আমাদের যাদেরকে এখানে আমরা অনেকগুলো সংস্থা আছি না এখানটায়, তো যাদের কার্ড আছে যে সেই সংস্থার মেম্বার এবং লিস্ট থাকবে, লিস্ট দেখে ওনারা ছাড়বেন, ওকে চান। এবং আপনারা যারা মনে করেন একেবারে সবাইকে তো দেওয়া সম্ভব না, উনি বলেছেন যে যাদেরকে আমাদের কমিশনার যিনি চিফ কমিশনার, যাদেরকে আপনাদেরকে রিকগনাইজ করবেন তারা আসবে। এবং উনি রিকগনাইজ করে দেবেন যে এই এতজন, তাকে আমরা কাগজ দেবো যে আমাদের 570 শিল্পী সমিতির মেম্বার, আমরা আমাদের দায়িত্বটুকু অন্যান্য সমিতিরও বলে দেবে, উনি ওটাকে প্রশাসনকে দিয়ে দেবেন, ওইদিকে নাম কেটে আসবে। গুঞ্জন রয়েছে যে একটু